পৃথিবীর বুকে সবচেয়ে বড় চক্রান্ত হয়েছিল মুসলমানদের দিল থেকে নবীর মুহাব্বতকে দূরীভূত করার জন্য। সেই সালটা ছিল প্রায় 1857 পরে। এই 1857 পরে সবাই চেয়েছিল যে নবীর ইশক মোহাব্বত মুসলমানদের দিল থেকে বেরিয়ে যাক। তখন তারা করলো কি জানেন? বলে আমাদের মতো কিছু মৌলানাকে ডাকলো। ডাকার পরে বললো যে তোমরা নবীকে মুখতারে কুল কেন বলো? নবী গায়েব জানে এটা কেন বলো? নবী হাজির নাজির হতে পারে এটা কেন বলো? নবী সব কিছু করতে পারে এটা কেন বলো? নবী জান্নাত দিতে পারে এটা কেন বলো? বরং বলো আল্লাহ মুখতারে কুল, বলো আল্লাহ গায়েব জানে, বলো আল্লাহ সব জায়গাতে হাজির, বলো আল্লাহ সব কিছু করতে পারে, এটা আল্লাহর ব্যাপারে বলো, কিন্তু তোমরা নবীর ব্যাপারে কেন বলো? এই রকম যখন সবার ব্রেনে আস্তে আস্তে নবী পাককে দূরীভূত করে কিতাবুত তাওহীদের নামে নবীর মুহাব্বতকে দিল থেকে দূরীভূত করতে লাগলো, তখন আল্লাহ রব্বে কায়নাত, উনি আল্লাহ রব্বে কায়নাত জানে যে আল্লাহ রব্বে কায়নাত তো বলে দিয়েছেন যে বান্দা তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে একটা পথ অবলম্বন করতে হবে, একটা ব্যক্তিকে মুহাব্বত করতে হবে, একটা ব্যক্তির অনুসরণ করতে হবে। এই ব্যাপারে আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে মুহাব্বত করতে চায় ফাত্তাবিউনি, যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, তাহলে ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে মুহাব্বত করবে। আর আল্লাহ মুহাব্বত করলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাদের গুনাহগুলো মোচন করে দেবে, আল্লাহ তাদের উপরে অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল হবেন। এখান থেকে কি বোঝা গেল? যে নবী পাককে মুহাব্বত করবে, যে নবী পাককে অনুসরণ করবে, তারা আল্লাহকে পেয়ে যাবে, তারা আল্লাহর মুহাব্বত পেয়ে যাবে, তারা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। তখন দুনিয়া দেখলো এদের দিল থেকে নবী পাককে দূর করতে হবে, এদের দিল থেকে নবী পাককে সরাতে হবে। কারণ আল্লাহকে পাওয়ার একটি রাস্তা, যেটা হচ্ছে নবী মুস্তাফা। যদি দিল থেকে নবী মুস্তাফা সরে যায় তাহলে ওরা আল্লাহর রাস্তা ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আর যে বান্দা আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, তারা অটোমেটিক ধ্বংস হয়ে যাবে, অটোমেটিক তারা মিটে যাবে। এই ভেবে তারা নবীর ইশক মুহাব্বতকে দূরীভূত করার চেষ্টা করেছিল। কেউ আপনার পাঞ্জাবি পায়জামা পরে যখন নবী পাককে বলেছিল যে নবী মুখতারে কুল নয়, মুখতারে কুল মানে হচ্ছে এই যে নবী কিছু দিতে পারে না, নবীর কাছে চাইলে কিছু পাওয়া যায় না। কিন্তু এর উত্তরে আমি বলবো যে আল্লাহ নবী পাককে মুখতারে কুল বানিয়েছে, অর্থাৎ নবী দিলে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবেন, এটা সুন্নিদের আকীদা। অতএব নবী দিতে পারেন তবে আল্লাহর কাছ থেকে নিয়ে দিবেন, এটা সুন্নিদের আকীদা। যখন এটাকে ভুল বুঝানোর চেষ্টা করছিল তখন আল্লাহু আকবার, আল্লাহ রব্বে কায়নাত শুধু আশিক নয় বরং ইমামে ইশক মুহাব্বত বানিয়ে আলা হযরতকে বেরেলির সরজমিনে পদার্পণ করালেন এবং উনি আসার পরে দুনিয়াবাসীকে पैगाम দিয়েছিলেন যে এই দুনিয়ার মানুষ তোমরা নবী পাককে মুখতারে কুল অস্বীকার করো তো ইমাম আহমদ রাজা জবাব শুনো, मैं तो मालिक ही कहूंगा, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब है, यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा। তখন সবাই দেখলো যে নবী পাক গায়েব জানে না, এটা দুনিয়াকে জিজ্ঞাসা যদি শিখিয়ে দিই তাহলে পারে নবীর মুহাব্বত কমে যাবে। আলা হযরত এর জবাবে বলেছেন और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दारूद। যখন দুনিয়ার মানুষ দেখলো যে আল্লাহু আকবার, যে নবী মুস্তাফা কিছু দিতে পারে না, নবী মুস্তাফার কাছে চাওয়া যাবে না, তখন আলা হযরত দুনিয়াকে पैगाम দিয়েছেন যে कौन देता है देने को मुंह चाहिए देने वाला है सच्चा हमारा नबी। যখন দুনিয়ার মানুষকে বুঝাতে লাগলো যে তোমরা যে নবীকে মুহাব্বত করো সেই নবী কিয়ামতের ময়দানে তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদেরকে সহযোগিতা করতে পারবে না। এর উত্তরে ইমামে আহলে সুন্নাত বলেন যে কমজদों को रसा मुस्तादीजिए के हैं बेकसों का सहारा हमारा नबी। আর দুনিয়ার মানুষকে বলছে যে তোমরা নবীর কাছে, যখন দুনিয়ার মানুষকে বুঝাতে চাইলো যে নবীর কাছে যতই চাও নবী তোমাদেরকে দিবে না, তখন আলা হযরত এর জবাবে বলছেন वाह क्या जूदो करम है शहे बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। आपको मैं बताना चाहता हूँ, मैं उसी का पैगाम आप तक पहुँचाना चाहता हूँ जिस इमाम ने নবীর চলা বর্ণনা করেছে, নবীর বলা বর্ণনা করেছে, নবীর শোয়া বর্ণনা করেছে। আল্লাহু আকবার, দুনিয়াবাসীকে বোঝাতে চাইছে এই দুনিয়ার মানুষ
শোনো, তোমরা যদি मोहब्बत करो, खूब सुंदर चेहरा देखे तो नबीर चेहरा देखो, वो कमाले हुस्ने हुजूर है कि गुमाने नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं। क्यों बोले छे जे जे सुनो जे नबी मुस्तफार তোমরা যদি किरदार के देखते चाहो, नबी मुस्तफार मिसल যদি खोजो तो क्यों तो दुनियावासी के बुझाते চেয়েছে যে अरबाबे नजर को कोई ऐसा ना मिलेगा, बंदा तो मिलेगा मगर मौला ना मिलेगा। तारीख अगर ढूंढेगी सानी ये मोहम्मद, सानी तो बहुत बड़ी चीज है, सया ना मिलेगा। और दुनिया को पैगाम दिया कि ऐ सुन्नियों, अगर ईमान पर मरना चाहते हो तो अकीदा बना लो, अल्लाह की शर्त बा कदम शान है ये, इंसान ही वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, ईमान कहता है मेरी जान है ये।